হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় জল, স্থল, বাতাস থেকে একটি 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরটি জানাতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। প্রশ্ন: মহাদেশ সঞ্চরণের ধারণা দাও। উত্তর: প্রবক্তা। মহাদেশ সঞ্চরণের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার। তিনি এই তত্ত্বটি প্রকাশ করেন 1912 সালে। মূল কথা: মহাদেশের সঞ্চরণ বলতে একটি ধীর প্রাকৃতিক প্রক্রিয়াকে বোঝায়, যার প্রভাবে মহাদেশগুলি পৃথিবী পৃষ্ঠের উপর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে। বর্ণনা: আজ থেকে 50 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না। তখন একটাই বিরাট অখণ্ড স্থলভাগ ছিল, ওয়েগনার যার নাম দেন প্যানজিয়া। এই প্যানজিয়ার চারিদিকে ছিল বিরাট জলভাগ, যার নাম দেন প্যান্থারাসা। 20 কোটি বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করে। ভাঙা টুকরোগুলো ভাসতে ভাসতে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে সরে যেতে থাকে এবং কোটি কোটি বছর ধরে সরতে সরতে বর্তমান অবস্থানে এসে 7টা মহাদেশ ও 5টা মহাসাগর তৈরি করেছে। কারণ: মহাদেশগুলির এরূপ সরে যাওয়ার কারণ হিসেবে ওয়েগনার বলেন, 1 নম্বর চাঁদ ও সূর্যের জোয়ারি শক্তি এবং 2 নম্বরে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি এর জন্য দায়ী। তবে অনেকে গুরুমণ্ডলের পরিচালন স্রোতকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। প্রমাণ: দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব দিক এবং আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকের আকৃতি দেখে মনে হয় এই দুটি একে অপরের সঙ্গে যুক্ত ছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।